সরস্বতী পুজোর দিনটা আমার কিন্তু বেশ মোটামুটি ভালোই কেটেছে। বাড়ির পুজো শেষ করে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে আমি আর আমার মেয়ে দুজনে মিলে রেডি হয়ে চলে গেলাম আমার মেয়ের স্কুলে। এটা আমার মেয়ের প্রথম বছর স্কুলে সরস্বতী পুজো, আর ওকে নিয়ে যাব না তাহলে তোর মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। মেয়েকে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে ওকে নিয়ে চলে গেলাম ওর স্কুলে। ওর স্কুলের সরস্বতী পুজোর ঠিক দুদিন আগে ম্যামেরা আমাদের বলেছিলেন যে তোমরা যে যা পারো, যেমন খুশি পারো, হ্যান্ডমেড কিছু ওয়ার্ক বা কিছু ফটো যে যেমন খুশি পারো একে স্কুলে জমা দেবে। তো দেখো, আমরা সমস্ত মায়েরা যে যেমনভাবে পেরেছি ছবি এঁকে বা কিছু হাতের কাজ করে আমরা কিন্তু স্কুলে জমা দিয়েছিলাম। স্কুলের ম্যামেরা কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সত্যি দেখতে খুব ভালো লাগছিল। আর ছোট ছোট বাচ্চাগুলো শাড়ি পরে এত পাকা পাকা লাগছিল দেখতে, কি বলবো। আমার মেয়ে তো ভীষণ খুশি বন্ধুদেরকে একসাথে পেয়ে। তো স্কুলে প্রসাদ টোসাদ খেয়ে আমরা মায়েরা মিলে ঠিক করলাম যে আজকে দুপুরে আমরা লাঞ্চ করব সোদপুর দাদা বৌদিতে। তাই আমরা দাদা বৌদিতে চলে এলাম আজকের এই দিনটাকে সেলিব্রেট করব বলে। আর এখানে এসে আমরা কেউ চিকেন বিরিয়ানি, কেউ মাটন বিরিয়ানি অর্ডার দিলাম। অর্ডার দিয়ে আমরা খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে গরম গরম বিরিয়ানি। সবাই মিলে খুব মজা করলাম। আর এইটা ছিল আমার সরস্বতী পুজোর লুক। আমি একটা হালকা মিনাকারি মাসলিনের পরেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো। টাটা।